বাংলার আকাশে ফের একটানা দুর্যোগের অশনি সংকেত। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জেরে এবং ব্যাপকভাবে সক্রিয় মৌসুমি বায়ু এবং নতুন করে আবারও ঘূর্ণাবর্তের কারণে এখনই রেহাই মিলছে না বৃষ্টির দুর্যোগপূর্ণ আবহাওয়া থেকে। আগামী 24 ঘন্টায় দুই বাংলায় ফের ব্যাপক বৃষ্টির দুর্যোগের পূর্বাভাস। টানা ভারী বৃষ্টির সংকেত। ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভাসবে 11 জেলা। বিভিন্ন জেলাগুলিকে সতর্ক করল আবহাওয়া দপ্তর। উপকূলবর্তী এলাকাগুলিতে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ের সম্ভাবনা। তবে আগামী 24 থেকে 48 ঘন্টায় কোন কোন জেলাগুলিতে ফের বাড়বে ঝড় বৃষ্টির দুর্যোগ, আরও কতদিন চলবে একটানায় বৃষ্টি, কোন কোন জেলাগুলি ভাসতে পারে, এইমাত্র কি জানালো আবহাওয়া দপ্তর, এ বিষয়ে সবই বিস্তারিত জানাবো এই ভিডিওতে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ সরে গেলেও তার ছেড়ে যাওয়া প্রচুর পরিমাণে জলীয় বাষ্পের কারণে আজ বৃহস্পতিবার 20 আগস্ট পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের জেলাগুলিতে আজ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। এই মুহূর্তে বঙ্গোপসাগরে বর্তমানে কোনো নিম্নচাপ আর নেই, তবে জলীয় বাষ্প প্রচুর পরিমাণে এবং ঘূর্ণাবর্তের কারণে আজ থেকে ফের দফায় দফায় চলবে টানা বৃষ্টি। আগামীকাল শুক্রবার 21 আগস্ট থেকে বাড়বে আরও বৃষ্টির দাপট। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে। বাংলাদেশেও শুক্রবার 21 আগস্ট থেকে বাড়বে বৃষ্টি। শনিবার 22 আগস্ট পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে টানা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ আগামী কয়েকদিন ফের বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। তবে কোন কোন জেলাগুলিতে আজ বৃহস্পতিবার থেকে ফের দফায় দফায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এ বিষয়ে আরও বিস্তারিত আপডেট জানাবো। তার আগে জানিয়ে দেবো আগামী 24 থেকে 48 ঘন্টায় পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্তে এবং বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে আবহাওয়া কেমন থাকবে। তারপর আসছে গুরুত্বপূর্ণ বৃষ্টির আপডেটে। কতদিন চলবে এই বৃষ্টি, এ বিষয়ে বিস্তারিত আপডেট জানাবো। আজ বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের কলকাতা শহর এবং উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা জেলা, এদিকে হুগলি, হাওড়া, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলা, পাশাপাশি উপকূলবর্তী এলাকাগুলি হলদিয়া, হলদিবাড়ি, নামখানা, ফ্রেজারগঞ্জ, দীঘা, কাঁথি, সুন্দরবনের দিকটা, এবং এদিকে বাঁকুড়া, পুরুলিয়া জেলা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম জেলা, নদিয়া, মুর্শিদাবাদ, অর্থাৎ গোটা দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতেই আজ বিকেল সন্ধ্যার দিক থেকে ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে। আজ বাংলাদেশের খুলনা, বরিশাল, কলাপাড়া, চট্টগ্রাম বিভাগ, মহেশখালী, টেকনাফ, সিতোই, উপকূলবর্তী সব এলাকাগুলি এবং কুমিল্লা, ঢাকা, মেহেরপুর, রাজশাহী বিভাগ, ময়মনসিংহ, সিলেট এবং রংপুর, গোটা বাংলাদেশ জুড়েই আজ বিকেল বা সন্ধ্যার দিক থেকে ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। এদিকে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলি আসাম এবং মেঘালয় এবং অরুণাচল প্রদেশেও আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে বৃহস্পতিবার আজ ঠিক সন্ধ্যার দিক থেকে। এদিকে উত্তর পূর্ব ভারতের বাকি রাজ্যগুলি ত্রিপুরা, মণিপুর, মিজোরাম এবং নাগাল্যান্ডেও আজ বিকেল সন্ধ্যার পর থেকে ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। আগামীকাল শুক্রবার 21 তারিখ থেকে বাড়বে দুর্যোগ। 21 তারিখ আগামীকাল শুক্রবার সকাল থেকেই পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের সব জেলাগুলিতেই, মালদহ, 2 দিনাজপুর, শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ার, কোচবিহারে সকাল থেকেই ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। এদিকে বাংলাদেশের রংপুর এবং ময়মনসিংহ, রাজশাহী, ঢাকা এবং সিলেট, কুমিল্লার দিকেও সকাল থেকেই ব্যাপক দুর্যোগপূর্ণ এবং মেঘাচ্ছন্ন আকাশ থাকবে। উত্তর পূর্ব ভারতের রাজ্য মেঘালয়, আসাম এবং অরুণাচল প্রদেশেও সকাল থেকেই প্রচণ্ড মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। তবে শুক্রবার আগামীকাল সকাল থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মূলত রৌদ্রোজ্জ্বল এবং পরিষ্কার আকাশই লক্ষ্য করা যাবে কলকাতা সহ সমস্ত জেলাগুলিতে। তবে শুক্রবার একটু বেলা বাড়তেই মোটামুটি দুপুরের পর থেকে আবহাওয়া দুর্যোগপূর্ণ হবে দক্ষিণবঙ্গে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, 2 বর্ধমান, নদিয়া সব জেলাগুলিতেই দুপুরের পর থেকে প্রচণ্ড মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। তবে কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ বৃহস্পতিবার থেকে আগামীকাল শুক্রবার কোন কোন জেলাগুলিতে বৃষ্টি বাড়বে, এ বিষয়ে একটু বিস্তারিত আপডেট জানাবো। আজ বৃহস্পতিবার মূলত বিকেল বা সন্ধ্যার দিক থেকে বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত মাঝারি থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকা নিউ টাউন, বালি এবং মহেশতলা এবং এদিকে পানিহাটি, বারাসাত, শিয়ালদহ, ব্যারাকপুর, উত্তর 24 পরগনা জেলা, স্বরূপনগর, হাবড়া, বনগাঁর দিকটাতে আজ হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনার সাথে দমকা হাওয়া বইতে পারে সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে।
আজ এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা এলাকা, কেতলা থেকে শুরু করে গোটা দক্ষিণ চব্বিশ পরগনাতে আজ বিক্ষিপ্তভাবে এবং বিচ্ছিন্নভাবে জায়গায় জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হবে। আজ বালিচক, কোলাঘাট, হাওড়া জেলা, উলুবেড়িয়া এবং এদিকে খড়গপুর, তমলুক, চন্দ্রকোনা, হুগলি জেলার আরামবাগ থেকে শুরু করে গোটা হুগলি জেলা, জগৎবল্লভপুর, জঙ্গলপাড়া, খানাকুল, পাবা, ঘাটাল, চন্দ্রকোনা, আমতা, কেশপুর, শালবনী এসব অংশ আজ বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি হবে। আজ নদিয়া জেলার একাধিক অংশেও বৃষ্টি হবে। নদিয়া জেলার আজ মূলত এদিকে কাঁচরাপাড়া, চন্দননগর, এদিকে ব্যারাকপুরের দিকটাতেও বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং রানাঘাট, শান্তিপুর এদিকটাতেও আজ হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। এছাড়া আজ মূলত পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানের দিকে 2-1 পশলা বৃষ্টি হতে পারে, তবে বৃষ্টির সম্ভাবনা খুবই কম এবং বাকি সব জেলাগুলিতেই বৃষ্টির সম্ভাবনা নেই বলেই চলে। এবং আজ বৃহস্পতিবার 20 তারিখ এদিকে খুলনা, বরিশাল, কুমিল্লা, ঢাকার দিকটাতে আজ হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সাথে বজ্রপাতের সম্ভাবনা, মাঝে মাঝে দমকা হাওয়া বইতে পারে এবং চট্টগ্রাম, মহেশখালী, টেকনাফ এবং সিতোইতেও আজ বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। আজ উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা খুবই কম, তবে আজ মধ্যরাতের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা আলিপুরদুয়ার, কোচবিহার জেলা এবং শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে, মালদহ বাদে আজ সব জেলাগুলিতেই মধ্যরাতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। আজ মধ্যরাতে মেঘালয়, আসাম এবং অরুণাচল প্রদেশেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া বাকি রাজ্যগুলিতে উত্তর পূর্ব ভারতের বৃষ্টির সম্ভাবনা আজ তেমন করে নেই। দিনের একাধিক সময় 2-1 পশলা বৃষ্টি হতে পারে। আগামীকাল শুক্রবার থেকে বাড়বে দুর্যোগ। আগামীকাল শুক্রবার সকাল থেকেই উত্তর পূর্ব ভারতের রাজ্য মেঘালয়, আসাম এবং অরুণাচল প্রদেশে ভারী বৃষ্টি এবং সাথে প্রচণ্ড বজ্রপাতের সম্ভাবনা এবং বাংলাদেশে সকাল থেকে টানা বৃষ্টির সম্ভাবনা, মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে। সিলেট বিভাগ, ময়মনসিংহ, রংপুর এবং এদিকে রাজশাহী বিভাগ এবং ঢাকার দিকটাতে সকাল থেকেই শুক্রবার, এবং এদিকে একটু বেলা বাড়তেই শুক্রবার সকাল থেকে আবার দক্ষিণবঙ্গে বৃষ্টি নেই। দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, 2 বর্ধমান, 2 মেদিনীপুরে সকাল থেকে আকাশ পরিষ্কার এবং আবহাওয়া শুষ্কই থাকবে, তবে দুপুরের পর থেকে আবহাওয়ায় ব্যাপক ও দুর্যোগপূর্ণ তৈরি হবে। এদিকে কলকাতায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা, কলকাতা, পানিহাটি, নিউ টাউন এলাকা এসব অংশে। এছাড়া উত্তর 24 পরগনা জেলা, হাবড়া, বনগাঁ থেকে শুরু করে গোটা উত্তর 24 পরগনা জেলা এবং এদিকে নদিয়া জেলাতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা, কৃষ্ণনগর, শান্তিপুর, চাকদহ, পান্ডুয়ার দিকটা এবং কাটোয়া, পাশাপাশি গুসকরা এবং এদিকে বীরভূমের জেলাতেও আগামীকাল বৃষ্টি বাড়বে, মাঝারি থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা। সিউড়ি, বোলপুর এবং এদিকে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, আসানসোল, রঘুনাথপুর, পুরুলিয়া, বাঁকুড়া জেলা এবং খত্রা, গোয়ালতোড়, ঝাড়গ্রাম জেলা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে বিশেষ করে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে এবং বজ্রপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। উপকূলবর্তী এলাকাগুলিতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণ 24 পরগনার বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা, কেতলা গোটা দক্ষিণ 24 পরগনাতেই ভারী বৃষ্টি এবং বিক্ষিপ্তভাবে অতি ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া হলদিয়া, গঙ্গাসাগর, হলদিবাড়ি, নামখানা, ফ্রেজারগঞ্জ, দীঘা, কাঁথি, সুন্দরবনের দিকটাতেও হালকা মাঝারি বৃষ্টির সাথে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। বাংলাদেশের জেলাগুলিতে আগামীকাল থেকে বৃষ্টি বাড়বে। যশোর, লোহাগাড়া, সাতক্ষীরা, খুলনা, শ্যামনগর, পিরোজপুর এবং মাঠবাড়িয়া, বরিশাল, লালমোহন, কলাপাড়াতে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা, বজ্রবিদ্যুৎ সহ। এছাড়া বাকি সব জেলাগুলিতে কম বেশি হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। উত্তরবঙ্গের জেলাগুলিতে শুক্রবার কিন্তু আবার বৃষ্টির সম্ভাবনা একটু কম দিনের বেলাগুলিতে, তবে রাতের বেলাতে আবার বৃষ্টি বাড়বে। শুক্রবার মধ্যরাতে বৃষ্টি বাড়বে শিলিগুড়ি এবং জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, মালদহতে। দার্জিলিং, কালিম্পং বাদে বাকি সব জেলাগুলিতেই মাঝারি থেকে ভারী বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকবে। শনিবার 22 তারিখও রয়েছে বৃষ্টির দুর্যোগ। শনিবার 22 তারিখ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ফের ভারী বৃষ্টি হবে। দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতেই ভারী বৃষ্টির সম্ভাবনা। কলকাতা, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া জেলা, এদিকে 2 বর্ধমান জেলা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম সব জেলাগুলিতেই আগামী শনিবার 22শে আগস্টে মাঝারি থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা। শনিবার গোটা বাংলাদেশ জুড়েই হালকা মাঝারি বিক্ষিপ্ত কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা থাকবে।